আচ্ছা দেখো, তাহলে অনলি বা অ্যালোন পাঁচটা বিষয়কে আইডেন্টিফাই করতে পারে বা পাঁচটা বিষয়কে মডিফাই করতে পারে, তার সেই বিষয়গুলো কি কি? এক নাম্বারটা হচ্ছে পার্সন, আমি দিলাম পার্সন। দুই নাম্বার দিলাম আমি থিংস। তিন নাম্বার দিলাম নাম্বার অথবা এজ। চার নাম্বার দিলাম অ্যাডভার্ব অফ টাইম। চার নাম্বারে আমরা দিলাম অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ সি প্লেস। তো অনলি মূলত আমাদের এতগুলো বিষয়কে আইডেন্টিফাই করতে পারে, ঠিক আছে। এখন কোশ্চেনটা হলো স্যার যদি পার্সন হয় এটা আমরা জানি, তা আমরা আরেকটু কাজ করব, সেটা হচ্ছে আমাদের যদি পার্সন হয় তাহলে আসলে মূলত কি বোঝাইতে পারে, যদি থিং হয় তার জন্য কি বসবে, যদি আমাদের ধরো নাম্বার বা বয়স বোঝায় তাহলে কি বসাবো আমরা, যদি আমাদের এটা যেহেতু তোমাদের কাছে একটু নতুন, এই বিষয়টা তোমাদের শিখতে হবে। 2019-এর জিএসসি পরীক্ষায় এই দুইটা নিয়ম থেকে দুইটা বাক্য আসছিল, ঠিক আছে। এখন আমরা আসি, আমার কথা কি বোঝা যাচ্ছে না বুঝতে পারছো না? বুঝতে পারতেছি স্যার। ওকে, তাহলে যদি পার্সন থাকে এটা আমরা সবাই জানি নান বার্ড বসে। আর নান বার্ডটা কোথায় বসে? যখন নান বার্ডটা ঠিক সেখানেই বসবে, অনলি বা অ্যালোন যে নাউনটাকে মডিফাই করবে ঠিক তার আগে বসবে, যে নাউনটাকে যে পার্সনটাকে মডিফাই করবে ঠিক তার আগে বসবে। থিংস হলে কি হবে? নট নাথিং বাট। তারপরে এখানে হবে নট মোর দ্যান। নট মোর দ্যানটা বেশি পারফেক্ট হয়, অনেকে আবার নট লেস দ্যান ইউজ করে। নট লেস দ্যানটা আসলে অ্যাপ্রোপ্রিয়েট মিনিং এ নিয়ে আসে না। আমার কাছে 5 টাকার কম নেই, তার মানে কি 5 টাকার কম মানে বেশি আছে? বেশি মানে সেটা 10 টাকাও হতে পারে। এখন আমি যদি বলি আমার কাছে 10 টাকার বেশি নেই, তার মানে কি 10 টাকাই আছে। ক্লিয়ার? এক্ষেত্রে তোমরা নট মোর দ্যানটা বেশি অ্যাপ্লাই করার চেষ্টা করো, যদিও অনেক বইয়ে লেস দ্যানটা দেওয়া আছে, আমি সেক্ষেত্রে লিখে দিলাম। আমার কথা মনে হয় তোমরা বোঝো নেই। বুঝছি স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ। তারপরে অ্যাডভার্ব অফ টাইম। অ্যাডভার্ব অফ টাইম যদি থাকে তাহলে আমাদের যদি যেহেতু অ্যাডভার্ব অফ টাইম হতে হলে প্রিপজিশন লাগবে, তাহলে প্রিপজিশন প্লাস তারপরে আমরা দিব হলো নো আদার, তারপরে আমরা দিব কমন নেম অফ টাইম। এটা আমি উদাহরণে আসলে তোমরা ভালো বুঝতে পারবা, ঠিক আছে। কমন নেম অফ টাইম, তারপরে আমাদের বসবে হলো বার্ড, তারপরে আমরা বসাবো অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ টাইমটা। ওকে, এটা হচ্ছে আমাদের স্ট্রাকচার। আমি এটা বুঝে দিচ্ছি। এখানে কি হবে? এখানে দুইটা বিষয় বসে, এখানেও অ্যাডভার্ব অফ প্লেস হতে গেলেও তাহলে কি লাগবে? প্রিপজিশন ছাড়া অ্যাডভার্ব অফ প্লেস হবে না। প্রিপজিশন প্লাস নো আদার প্লেস, তারপর আমাদের বসবে হলো বার্ড, বার্ড, তারপরে বসবে হলো অ্যাডভার্ব অফ প্লেস। বোঝাতে পারছি না? বোঝো নাই? বুঝছি। এখন আমরা এক্সাম্পলে আসবো। এখন আমরা প্রত্যেকটারই এক্সাম্পলে আসবো। আমরা এক্সাম্পল গুলো নিচে দিই, হ্যাঁ। এখানে আমরা লিখবো এক্সাম্পল। ওকে, তাহলে এক্সাম্পলে যদি আমি আসি তাহলে আমরা প্রথমে যদি বলি অনলি আল্লাহ ক্যান সেভ আস,
মাত্র আল্লাহ আমাদেরকে সাহায্য করতে পারেন। কারণ এটা যদি আমি নেগেটিভ করি তাহলে এটা কি হবে বলো তো? None but Allah can save us. ইয়েস, নান বার সেভ আস। ওকে, আমরা ওপরের তিনটার উদাহরণগুলো একটু বেশি দিব না, কারণ ওটা আমরা অনেকদিন ধরে প্র্যাকটিস করি, আমরা এটা জানি। এখন আমি যদি বলি আই হ্যাভ অনলি এ পেন, এখন এইখানে এটা বাচ্চারা বেশি মিস্টেক করে, অনলি এ পেন থাকলে নাথিং বাট দিব না নট মোর দ্যান দিব? ইট ইজ দ্য কোশ্চেন। কি তোমাদের কি এটা কনফিউজড হয়? কারণ এ দ্বারা একটি বোঝায়, এটা সংখ্যাকে নির্দেশ করছে। আবার তোমাদের মনে হতে পারে যে পেন এটা একটা বস্তু, তার মানে কি নাথিং বাট দিব না নট মোর দ্যান দিব? আমার হতো, তোমার হয়? যদি হয় তার জন্য বলছি, এটা এখানে সংখ্যাবাচক কোনো শব্দ না, এটা হলো ডিটারমিনার, মানে এটা আর্টিকেল। এক্ষেত্রে এটাকে আমাদের বস্তু হিসেবে ধরে করতে হবে। যেমন তাহলে আমাকে লিখতে হবে আই হ্যাভ নাথিং বাট এ পেন। আর যদি এটা এরকম থাকে আই হ্যাভ অনলি 3 পেন্স, আমার কাছে মাত্র 3টা কলম আছে, সেই ক্ষেত্রে হবে I have not more than 3 pence. ওকে, বুঝছো? জি স্যার। আমি জানি তোমরা এই 3টার জন্য প্রত্যাশী ছিলে না, তোমরা ছিলে নিচের 2টার জন্য। ও হ্যাঁ, এখানে আরেকটা কোশ্চেন আমি বলতে ভুলে গেছিলাম। তোমরা এই স্ট্রাকচারে এটাও অ্যাপ্লাই করতে পারো, অথবা নো হোয়ার বাট এটা ইউজ করলেও হবে। ঠিক আছে না, বোঝনি? বুঝছি। ওকে, তো এখন যদি আমরা এখানে দেখি তাহলে কি হবে, তাহলে যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের, এখন আমি লিখলাম ধরো ধরো বার্ডস লিভ অনলি ইন দা নেস্ট। আমি আসলে নিচেরটা আগে লিখে ফেলছি। আচ্ছা, আমি নিচেরটা আগে করে দিই, হ্যাঁ, তারপরে আমি ওটা দিচ্ছি। ওকে, বুঝতে পারছো না, বোঝনি? বুঝছি স্যার। আচ্ছা, বার্ডস লিভস অনলি ইন দা নেস্ট, তাহলে দেখো এই যে ইন দা নেস্ট কে কিন্তু অনলি মডিফাই করছে, তাই না? তাহলে এটা কি ইন দা নেস্ট অ্যাডভার্ব অফ প্লেস। তাহলে অ্যাডভার্ব অফ প্লেসটাই যদি হয় তাহলে আমরা কি লিখবো? বার্ড লিভ, তাহলে তুমি কি বসাতে পারো? নো হোয়ার বার্ড ইন দা নেস্ট। ক্লিয়ার? জি স্যার। অথবা আমরা এটা করতে পারি বার্ড লিভ ইন নো আদার প্লেস বাট ইন দা নেস্ট। ক্লিয়ার? এই বোঝা গেছে না, বুঝতে পারছো না? বুঝতেছি স্যার। তো নিচের দুইটা বেশি গুরুত্ব দিবা একটু, তাহলে তোমাদের জন্যই ভালো হবে। এখন আমরা আসি, আমি যদি বলি bees collect honey only in the না in winter। খেয়াল করো, তাহলে আমাদের হবে bees collect honey। এখন আমরা এখানে লিখতে পারি in no
নো আদার, ইন নো আদার। তারপরে এখন দেখো সময়ের একটা কমন নাম বলছিলাম আমি, কমন নেম অফ টাইম হবে, অফটা সারা বসছে আমাদের, এটা একটু ঠিক করে নাও, না হলে অন্য কেউ দেখলে বলবে যে স্যার মূর্খ। আমি মূর্খ হই, তুমি শিক্ষিত হলে হবে আমার কাছ থেকে। তাহলে দেখো ইন নো আদার লিখছি, এখন কমন নাম। উইন্টার কিসের নাম বলো তো? Season. সিজন, হ্যাঁ সিজন, বার্ড ইন উইন্টার। বোঝা গেছে না বোঝো নাই? বুঝছি। চেষ্টা করলাম বোঝানোর, জানি না কতটুকু পারলাম। তুলে নিছো সবাই? তুলে নিছো? জি স্যার। জি স্যার। এটা কিন্তু তুলে নেওয়াটা খুবই দরকার। এটা আমি একটা কাজ করি, এটা একটু স্ক্রিনশট দিয়ে রাখি, তাহলে সোল করে খালি ছবি দেখবো আর বুঝাবো, এত কষ্ট আর হবে না। বোঝা গেছে এটা মিশাবো? জি স্যার। আর কোনো প্রবলেম বাবা? না স্যার। ওকে, তাহলে আমরা মিশে দিই। এটা আমি রাখলাম, এটা হয়তো বা এতটা লাগবে না, যে কটা লাগে লাগবে না। আরে থাক, সব বাদ দিলাম। যা। এখন আমরা শিখবো নিয়ম 2। নিয়ম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এতক্ষণ কি করলা? স্যার কারেন্ট ছিল না। কারেন্ট ছিল না? ক্লাসের অর্ধেক হলে যদি আসো তোমারই লস, এটা বুঝো না? আচ্ছা, এখন আমরা আসি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে। যদি আমাদের মেনি, এ ফিউ, মাচ, এ লিটল, as, dot dot as, less, dot dot than থাকে, যদি আমাদের এই বিষয়গুলো থাকে তাহলে কি হয়? আচ্ছা খেয়াল করো, আমি একটু শর্টকাট ওয়েতে পড়ানোর চেষ্টা করতেছি। আমি জানি তোমরা এগুলো সবাই পারো, জাস্ট এটা আমি আরেকবার একটু আলোচনা করতেছি তোমার যেন মনে হয়। আচ্ছা, আমি এই এগুলো না দিই, জাস্ট এখানে একটু সামঞ্জস্য করে লিখি, তাহলে বুঝতে পারবে। আমরা এটা একটা বক্সের মধ্যে দিয়ে দিলাম। আমি যদি এখানে স্যার আচ্ছা, তাহলে যদি মেনি থাকে তাহলে আমাদের কি হবে খেয়াল করো। মেনি থাকলে হবে
নট এ ফিউ। এখন মজার ব্যাপারটা হচ্ছে নট এ ফিউ মানে কি, নট কখনো একা একা বসে না, এটা তোমরা নোট করে নিতে পারো। নট কোনো সময় একা বসবে না, নট অবশ্যই অক্সিলারি ভার্বের সহযোগিতায় বসে। আর যদি আমাদের নট এ ফিউ থাকে তাহলে হবে নট মেনি। আবার মাস থাকলে হবে নট এ লিটল, এ লিটল থাকলে হবে নট মাস, অ্যাজ ডট ডট অ্যাজ থাকলে হবে নট লেস ডট ডট দেন, তারপরে লেস ডট ডট দেন থাকলে হবে নট, এটা অনেক বই দেওয়া আছে সো, আবার অনেক বই দেওয়া আছে অ্যাজ ডট ডট অ্যাজ। এটা আসলে দুইটা বইয়ে দুই ধরনের রেফারেন্স আছে, আমি দুটাই লিখে দিলাম। তোমরা এইটুকু চার্ট একটু লিখে নাও। আমরা যদি এক্সাম্পলে আসি, আমি যদি বলি আই হ্যাভ মেনি ফ্রেন্ডস, তাহলে তুমি এটাকে কি করবা? তাহলে তুমি এটাকে করবা আই have not a few friends. আই ডোন্ট হ্যাভ এ, দুই ভাবে করা যায়, আমি দুটাই বলছি। এটা আর এছাড়া তুমি করতে পারবা হ্যাভটাকে যদি অক্সিলারি ভাব ধরো, few friends, ওকে? না বোঝোনি? বোঝা গেছে না বোঝোনি? বুঝছি স্যার। ওকে, তারপরে আমরা আসতে পারি 2 নাম্বার এক্সাম্পলে। আমি যদি বলি, এটা অনেকটা অঙ্কের মতো, I have a few friends, তাহলে আমি এটা কি করব? ওই একই ভাবে I don't have আব্বু বলো, ফোন নিবা? আম্মু আম্মু কাছে বলো। আচ্ছা, এখন আমি যদি বলি দা, তোমরা অবশ্যই নিশ্চয়ই জানো কাউন্টেবল নাউনের আগে মেনি অথবা এ ফিউ বসে, আনকাউন্টেবল নাউনের আগে মাছ অথবা এ লিটল বসে। এখন অনেকে যদি এটা বাদ দাও তাহলে ফি মানে কিন্তু নেই বললেই চলে, নেই বললেই চলে, মানে না অর্থে ফিউ বসে, আর লিটলটাও না অর্থে বসে, তাহলে লিটল আর ফিউ এরা কিন্তু নিজেরাই নেগেটিভ। এটা যদি এটাকে যদি আমি এখন ধরো নেগেটিভ করি তাহলে কি হবে? এখানে আমাদের শুধু বসাতে হবে ডন হ্যাভ, আর মাছটাকে আমি করে দিব এ লিটল। বুঝতে পারছো না বোঝোনি ছাত্রীরা? বোঝা যাচ্ছে? বুঝছি স্যার। জি স্যার। আচ্ছা, ওকে, যদি অসুবিধা হয় বলবো বাবা, কোনো সমস্যা নেই, কারণ তুমি শিখতে আসছো, আমাকে না বললে তো আমি বুঝতে পারবো না, তাই না? এখন এখানে যদি ধরো আমি বলি দ্য গ্লাস হ্যাজ এ লিটল ওয়াটার, তাহলে এইখানে আমাদের কি হবে? আমরা এইখানে যেটা লিখবো সেটা হচ্ছে দ্য গ্লাস, ডন্ট কেন রে, এখানে ডাজেন্ট হবে।
doesn't have much water. এছাড়া উপরের অল্টারনেটিভ আরেকটা আছে, ওটা দিয়েও কিন্তু তোমরা করতে পারবা, হ্যাজ নট দিয়েও করা যাবে। ঠিক আছে, এই বুঝছো? জি স্যার। এখন আমি যদি বলি রুনা is as intelligent as সীমা, ঠিক আছে? তাহলে আমি যদি এই বাক্যটাকে কপি করি, তাহলে খেয়াল করো, তাহলে কি হবে, এখানে কি হবে, একটা নট বসবে, ইজ নট, আর এই অ্যাসটা হয়ে যাবে লেস, আর এই অ্যাসটা হয়ে যাবে দেন। এই বোঝা গেল না, বুঝুনি? বুঝছি। এটা কিন্তু আরেক ভাবেও করা যায়, আমি কি সেটা করে দিব? সেটা হচ্ছে যে সীমা ইজ নট মোর ইন্টেলিজেন্ট দেন রুনা। এটা ডিগ্রির নিয়মে হয়, এটা একটা নিয়ম হতে পারে। তোমরা আসলে আমি অলরেডি লিখে দিলাম, তোমার দরকার নাই, তুমি যেটা শেখাচ্ছি সেটা শিখলে হবে। তার মানে এখানে বলা হয়েছিল যে সীমা রুনার মতো বুদ্ধিমতী। তাহলে আবার আমি পরের বাক্যটা বলছি, রুনা সীমার চেয়ে কম বুদ্ধিমতী নয়, তার মানে তার চেয়ে বেশি হতে পারে, তার সমানও হতে পারে। আর এইখানে যদি এবার এরকম বাক্যটা থাকে, তাহলে আমাদের যেটা হবে সেটা হচ্ছে এখানে হবে অ্যাজ, অথবা তুমি সো দিতে পারো, আর দেন এর এই জায়গায় শুধু আমরা কি দিব, অ্যাজ। ওকে, এই ক্লিয়ার? জি স্যার। তুলছো সবাই? স্ক্রিনশট না, কিন্তু আমি খাতা চেক করব, আমি তোমাদের খাতা চেক করব, ঠিক আছে? লিখছি স্যার। ওকে, থ্যাংক ইউ। স্যার একটু দাঁড়ান, লাস্টের লাইনটা তোলা হয়। তুলে নাও। স্যার আমি রুল নাম্বার একটা তুলতে পারিনি, ডিসকানেক্ট হয়ে গেছে, আমি একটু দিবেন? ওটা পরে, এখন ক্লাস শেষে, ক্লাস শেষে যাদের সমস্যা সবার ক্লাস শেষে, ক্লাসের মাঝে কারো প্রবলেম নিয়ে আলোচনা হবে না, আমি এখন ক্লাসে লেকচার দিচ্ছি, বোঝা গেছে? তোমরা যদি মনে করো যে না স্যার আমাদের মানে সবসময় সাপোর্ট করে, তার মানে আমি আমার ক্লাস বন্ধ করে আমি কাউকে সাপোর্ট দিব না। ক্লাস শেষে যাদের যে প্রবলেম আমি ক্লাস শেষে দেখবো। হয়েছে স্যার। থ্যাংক ইউ। তাহলে এগুলো মিশে দিব। দেন আজকে এখন আমরা পড়ব নিয়ম 3। নিয়ম 3টা পড়লে আজকে ছুটি, মানে ছুটি মানে ইংলিশ ক্লাসটা শেষ। আমি কিন্তু তোমাদেরকে 3টা নিয়ম মানে কিন্তু 3টা পড়াচ্ছি না, ঠিক আছে? তোমাদের ইতিমধ্যে আমি অনেক কয়েকটা নিয়ম পড়াই দিছি। এখন আমরা যদি এখানে একটু চিন্তা করি, অ্যাফার্মেটিভ বাক্যে যদি মাস্ট, am to, is to, are to, need to,
ought to, have to, has to, dare, can, ইডিসি দিয়ে দিলাম। এগুলো যদি আমাদের থাকে, তাহলে আমাদের এদের সবার জন্য যে জিনিসটা হবে সেটা হচ্ছে তাহলে আমাদের এখানে যা হবে সেটা হচ্ছে সবার জন্য বসবে cannot but অথবা help plus verb base form এর সাথে ing। ওকে, বুঝছো না বোঝো নেই? বুঝছি। আমরা এখন একটু এক্সাম্পলে আসবো। আমি যদি বলি I must do it, তাহলে এখন খেয়াল করো এখানে হবে I cannot but do it, অথবা I cannot help doing it। তাই বোঝা গেছে না বোঝো নি? বুঝছি। এখন আমি যদি বলি I am to be a doctor, তাহলে এখানে আমরা কি করব, শুধু cannot but বসাই দিব। আর যদি হেল্প দিয়ে করো তাহলে যেটা হবে cannot help being a doctor। বুঝছো না বোঝো নি? বুঝছি স্যার। We can reach the station in time। ওকে, তাহলে এখানে কি হবে cannot but। ওকে, এই বোঝা যাচ্ছে না আমার কথা? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। তাহলে cannot but এর জায়গায় যদি আমি হেল্প দেই, হেল্প, এখানে হবে রিচিং। আরেকটা বাক্য দিব, এটা খুবই দরকার, অনেক সময় আমাদের এটা হয়, I have to help him। ঠিক আছে, এখানে আমাদের have to এর পরিবর্তে আমরা কি বসাবো, cannot but অথবা আমরা but এর জায়গায় কি দিব,
হেল্প, আর এই হেল্পের সাথে কি করে দিব, যোগ করব। বুঝছো? ক্যান নট হেল্প, হেল্পিং হিম। ঠিক আছে? অনেক সময় কিন্তু আমরা মনে করি যে হেল্প বসছে আবার হেল্প বসবে, একটাই থাকে। বাকিগুলো আর সবগুলোর উদাহরণ দেওয়া লাগবে। না স্যার। নিডেডটা দিই একটু। I need your help। এটাকে যদি নেগেটিভ করতে বলা হয় তাহলে কি করব? এটা একটা বাক্য, একটা নিচে লিখি I need to help him। একটাতে নিড হলো অক্সিলারি ভার্ব, আর একটাতে নিড হলো প্রিন্সিপাল ভার্ব। বুঝছো? যেটাতে প্রিন্সিপাল ভার্ব সেটাতে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে। সেটা হচ্ছে আমাদের করতে হবে ডোন্ট আই need your help। আমি কি বুঝাতে পারছি তোমাদের? জি স্যার। আর কোনো সমস্যা নাই তো বাবা? না আর স্যার। এটাতে আমাদের এই যে নিডটাকে ধরো আমাদের ক্যান নট বার, এইটুকু আমি কপি করলাম, এটা শুধু জাস্ট এই হেল্প দুইবার হয়ে গেছে রে। ওকে, এটা কি আর কিছু দেওয়া লাগবে? স্যার লাস্টের দুইয়ের মানে লাস্টের থেকে উপরের দিকে 3 নাম্বার লাইনও হেল্প দুইবার লিখছেন। কোথায়? তো আই ক্যান নট হেল্প হেল্পিং হিম। এটা তো হবে, এই হেল্পটা প্রিন্সিপাল ভার্ব আর এই হ্যাভ টুর পরিবর্তে ক্যান নট হেল্প বসাইছি আমি। বোঝোনি? দুইবারই হবে। তুমি বোঝোনি? তো সেই জন্যই তো এই বাক্যটা দিছি। এই যে এখানে হ্যাভ টু আছে না, হ্যাঁ। এই হ্যাভ টুর পরিবর্তে আমি এখানে বসাইছি হলো ক্যান নট হেল্প। বুঝছো? তাহলে ক্যান নট হেল্প যদি বসাও তাহলে এই যে এখানে কি দেখায় দিছি দেখো, ভার্বের সাথে কি করতে হবে, আইএনজি যুক্ত। আর পাশে যে ভার্বটা ছিল হেল্প, এজন্য হেল্পিং হবে। ক্লিয়ার? বুঝছি। বুঝছো? জি স্যার। আচ্ছা, এখন আমরা চলছে না। এখন আই নিড ইওর হেল্প, ওটা নেগেটিভ ইন্টারোগেটিভ কেন হলো? ওটা তো রুলস এর বাহিরে, ওটা কোনো নিয়মের মধ্যেই হয় না। দেখো, বুঝেনি? জানি। বুঝছি। আর এখন এখানে আমরা আসি, এখানে যদি আমরা পাস্ট করি, মানে এগুলো যদি পাস্ট টেন্স করি তাহলে আমাদের কি হবে, এখানে এসে কি হবে বলো তো? এখানে আসা হবে হলো ভার্বের ওয়ান আইএনজি, একই বিষয়। বুঝছো? বোঝা গেল? জি স্যার। ভালো বুঝলা না খারাপ বুঝলা? কারণ এখন তো ভালো। ক্লাসের মতো করে তো আর ক্লাস নিতে পারছি না, বুঝলে? আমার শরীরটা আজকে খুব খারাপ, বমি বমি লাগতেছে। তাহলে এটার কি আমরা এক্সাম্পল দিব? এই যে মাস্ট এর পাস্ট করে দিলাম, ধরো মাস্ট টাইম করে দিলাম হ্যাড টু, তাহলে এখানে ক্যানটাকে শুধু কি করে দিব, কুড
এখানে ক্যানটাকেও শুধু আমরা কি করে দেব, বুঝছো না বোঝনি? বুঝছি। আমি এই জন্য আমি জানি দুই একজন তো থাকবি যে আশা কবি এই সমস্যার জন্য ছবি তুলে ফেলেছে। এই জিনিসগুলোকে আবার এভাবে বোঝানো সম্ভব বলো? আছে। হ্যাঁ স্যার। আমরা আসলে 3টা নিয়ম পড়িনি, আমরা অনেকগুলো নিয়ম পড়ছি, ঠিক আছে? যে তোমরা কি মনে করো যে আমি যেভাবে পড়াচ্ছি এটা কি ঠিক আছে? জি স্যার।